শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই, এই স্লোগানকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শিল্প ও স্থায়ী কাজের দাবিতে মিছিল, মিটিং, সমাবেশ করছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। তারই অংশ হিসেবে আজ কলকাতা জেলায় কলকাতা কর্পোরেশন অভিযান করছে। তাদের মূল যে স্লোগান, করাপশন নাই, কর্পোরেশন বাঁচাও, এই দাবিতে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। শুধুমাত্র স্থায়ী কাজ নয়, কলকাতা কর্পোরেশনে কলকাতার পরিবেশ বাঁচানো এবং মূল যে দাবি তারা করেছে, কলকাতা কর্পোরেশনের সমস্ত যে কর্পোরেশন স্কুলগুলি রয়েছে তার পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে, স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। এছাড়াও অবৈধ প্রমোটার রাজ এবং অবৈধ নির্মাণ এর বিরুদ্ধেও করা চলবে না। এছাড়াও কলকাতা কর্পোরেশনে প্রায় 40,000 শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদে স্থায়ী নিয়োগের জন্য আওয়াজ তুলেছে ডিওয়াইএফআই এবং তাদের যে দাবি, যে সমস্ত কন্ট্রাকচুয়াল ও অস্থায়ী কর্মী রয়েছে তাদেরকে স্থায়ী করতে হবে। আমরা বলছি যে 100 দিনের যে কাজ, সেই কাজ অনিয়মিতভাবে কলকাতা কর্পোরেশন কর্পোরেশনে চলছে। এই মুহূর্তে ডিওয়াইএফআই যে মিছিল, সেই মিছিল কলকাতা কর্পোরেশনের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। মিছিলের যে মূল ব্যানার, সেই মূল ব্যানারে রয়েছেন ডিওয়াইএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কমরেড বিকাশ ঝা, রয়েছেন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সভাপতি অয়নাংশু সরকার, এছাড়াও রয়েছেন কলকাতা জেলা সম্পাদক শ্রীজীব গোস্বামী, রয়েছেন কলকাতা জেলা কমিটির সভাপতি সোহম মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। চেষ্টা করছে সরকার, কেন্দ্রীয় সরকার শিক্ষক নিয়োগ করতে হবে, শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে, পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। কলকাতা কর্পোরেশনের 30,000 শূন্য পদে অবিলম্বে স্থায়ী নিয়োগের দাবিতে ডিওয়াইএফআই লড়ছে। কলকাতা কর্পোরেশনের কর্মরত অস্থায়ী এবং ঠিকা শ্রমিকদেরকে অবিলম্বে স্থায়ী কাজ দিতে হবে এবং মজুরি বৃদ্ধি করতে হবে, এই দাবিতে ডিওয়াইএফআই লড়ছে। কাটা পুকুর ভরাট বন্ধ করে কলকাতার পরিবেশকে বাঁচানোর দাবিতে ডিওয়াইএফআই লড়ছে। কলকাতার পরিবেশ ধ্বংসকারী তৃণমূল কংগ্রেস দিক 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 ধার। কলকাতার পরিবেশ বাঁচানোর দাবি নিয়ে সমস্ত যুব সমাজ বন্ধ কর্পোরেশন স্কুলগুলোকে অবিলম্বে খুলে দেওয়া এবং শিক্ষক নিয়োগ করতে হবে, এই দাবিতে ডিওয়াইএফআই লড়ছে। গরিব বাড়ির মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার অধিকার কেড়ে নিয়ে কর্পোরেশন স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছ কেন? অপদার্থ তৃণমূলী কর্পোরেশন, জবাব দাও। এই অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া কর্পোরেশন স্কুলগুলো খোলার দাবি নিয়ে ডিওয়াইএফআই লড়ছে। সরকারি স্কুলগুলোতে শূন্য পদ থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগ বন্ধ কেন? অপদার্থ তৃণমূল কর্পোরেশন, জবাব দাও। এই অবিলম্বে স্থায়ী নিয়োগের দাবিতে ডিওয়াইএফআই লড়ছে। সন্ধানে আমাদের সংগ্রাম সংগ্রাম শিক্ষার দাবিতে ছাত্রের সংগ্রাম, চাকরির দাবিতে বেকারের সংগ্রাম, দাবিতে যুবকের সংগ্রাম, ফসলের দাবিতে কৃষকের সংগ্রাম, ফসলের দাবিতে শ্রমিকের সংগ্রাম, মানুষ কর্পোরেশনের স্থানীয়দের দাবি আমাদের সংগ্রাম। আজ কলকাতা কর্পোরেশন অভিযানের পাশাপাশি দার্জিলিংয়েও একইভাবে ডিওয়াইএফআই কাজের দাবিতে রাস্তায় নেমেছে। যুবদের স্থায়ী কাজের দাবিতে
দার্জিলিং এও চলেছে মিছিল। জেলা শাসকের দপ্তরে আজকে তাদের যে ডেপুটেশন কর্মসূচি, সেই ডেপুটেশন কর্মসূচিতে যুবদের দাবি করেছেন তারা বেকারদের কাজের অধিকার নিশ্চিত করার জন্য তারা মিছিল সংগঠিত করেছে। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব ডিওএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহার সঙ্গে। আজকে দার্জিলিং এর প্রোগ্রাম এবং কলকাতা কর্পোরেশন অভিযান কিসের জন্য? শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই, এই স্লোগানকে সামনে রেখে গত 17ই জানুয়ারি আমরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করেছি যে পশ্চিমবাংলায় শিল্প তৈরি করতে হবে, কলকারখানা তৈরি করতে হবে, বাংলার বেকারদের যুবদের কাজ দিতে হবে। পশ্চিমবাংলায় একটার পর একটা শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, নতুন কলকারখানা হচ্ছে না। কলকাতা কর্পোরেশন সহ একাধিক কর্পোরেশন, পৌরসভা, সরকারি জায়গায়, এমনকি রেলে শূন্য পদ, সেখানে কোনো রকম নিয়োগ হচ্ছে না। পশ্চিমবাংলার বেকার যুবকদেরকে কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। তাই আমরা শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই এই কর্মসূচি শুরু করেছি। আজ কলকাতায় চলছে, আবার ওদিকে শিলিগুড়িতে চলছে। শিল্পের জমিতে শিল্প চাই, শিল্পের জমিতে কোনো মন্দির মসজিদ নয়, শিল্পের জমিতে শিল্প করতে হবে। কলকাতা কর্পোরেশনে আমাদের দাবি কলকাতা কর্পোরেশন শূন্য পদে নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে এখানে মিছিল চলছে, ওখানে চলছে ডেপুটেশন ডিএম এর কাছে শিলিগুড়িতে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো ডিওএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিকাশ ঝায়ের সঙ্গে। বিকাশ দা, এর আগেও তোমরা কলকাতা কর্পোরেশন এসছো, আজকেও তোমরা দেখা করবে যে দাবি স্থায়ী কাজের দাবি, স্থায়ী কাজের দাবি আগেও ডিওএফআই করেছে, আজকে আবার নতুন করে ডিওয়াইএফআই জন্মলগ্ন থেকেই কাজের দাবি করছে, এখনো তাই কাজের দাবি নিয়ে কলকাতা কর্পোরেশনে এর আগেও আমরা বারবার ডেপুটেশন দিয়েছি। তখন কত সংখ্যা ছিল? 18,000, 26,000, এখন 30,000-এর উপরে দাঁড়িয়েছে। তো বারবার আমরা আন্দোলন করছি, যদি না হয় তাহলে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনের পক্ষে হলে আমরা কলকাতা কর্পোরেশনের তালা ঝুলিয়ে দেবো। যেভাবে চলছে তা চলতে পারে না। কলকাতা পুরো দুর্নীতির ঘুঘুর বাসায় তৈরি হয়েছে কলকাতা কর্পোরেশন, এবং রাজ্য জুড়ে এটা চলছে। তাই আমাদের এই প্রোটেস্ট চলবে, লাগাতার আন্দোলন আমাদের চলবে। যেমনটা তারা বলছেন, এর আগেও একাধিকবার কলকাতা কর্পোরেশন অভিযান করেছে ডিওয়াইএফআই স্থায়ী কাজের দাবিতে। তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলেছে এবং তাদের যে মূল কথা, যদি সদুত্তর যদি সঠিকভাবে কিছু না পাওয়া যায় কলকাতা কর্পোরেশনের থেকে, তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে কাজ নেই, কাজের অভাবে একের পর এক শিক্ষিত বেকার যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে এবং সেখানে গিয়ে বাংলাদেশি অজুহাতে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে। একাধিক মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে অন্য রাজ্যে গিয়ে আক্রমণের শিকার হতে হয়েছে। সেই জন্য ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গে স্থায়ী কাজের দাবি কাছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব ডিওয়াইএফআই রাজ্য সভাপতি অয়নাংশু সরকারের সঙ্গে। চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে, তোমরা স্থায়ী কাজের দাবি করছো এবং নিজের রাজ্যেই করছো, কেন? প্রথম কথা, পশ্চিমবাংলায় কাজের পরিবেশ নেই, কাজের পরিবেশ পরিস্থিতি শাসক তৈরি করেনি। সেই জন্য পশ্চিমবাংলার যৌবনকে এ রাজ্য ছেড়ে পালাতে হচ্ছে ভিন রাজ্যে। পরিবার আছে, পরিজন আছে, তাদের প্রতিপালনের ব্যবস্থা করতে হবে। দুটো অর্থ উপার্জনের আশায় ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে এবং ভিন রাজ্যে গিয়ে সেখানেও আক্রমণের শিকার হচ্ছে এবং কফিন বন্দী হয়ে আমাদের জেলার, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ফিরে আসতে হচ্ছে। শাসক অপদার্থ, কাজ দেবার ক্ষমতা নেই, তাই এই রাজ্যের যৌবনকে পালাতে হচ্ছে এই রাজ্য ছেড়ে। সেই জন্য এমন একটা পরিবেশ আমাদের রাজ্যে তৈরি করতে হবে, সেই জন্যই বাম পথে ফিরতে হবে, তাছাড়া অন্য কোনো বিকল্প নেই। যেমনটা ডিওয়াইএফআই বারবার দাবি করে চলেছে যে বাম পথেই ফিরতে হবে গোটা রাজ্যকে, এছাড়া বিকল্প নেই। রাজ্যের কর্মসংস্থানের প্রশ্ন এবং রাজ্যের বিভিন্ন স্থায়ী কাজের যে প্রশ্ন, সেই কাজের প্রশ্নে রাজ্য সরকার কোনোভাবেই তার কাজ করছে না। এই জন্যই তাদের এই বিক্ষোভ, তারা মিছিল করছে, তারা কলকাতা কর্পোরেশনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করবে। আপনারা সেই ছবি দেখছেন সরাসরি গণশক্তি ডিজিটাল।
এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।